আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু আপনার নাম কি? আমার নাম সোনালী। কি নাম? সোনালী। সোনালী আপু। বাচ্চাটা কার? আমার তো বাচ্চা নিয়ে প্রতিবেদনে কেন আসছেন? বাচ্চা নিয়ে আইছি, বাচ্চার বাবা তো ফেলা দিয়ে চলে গেছে, ওর জন্য বাচ্চা নিয়ে প্রতিবেদন। কেন ঝগড়াঝাটি করতেন নাকি স্বামীর সঙ্গে? না, বাচ্চার বাবা তো নিশাবান খাইতো। আচ্ছা, কতদিন সংসার করছিলেন? সংসার করছিলেন কতদিন? সংসার করছি 1 বছর। 1 বছর। তো এখন বাচ্চার খরচ আপনার খরচ কে দেয়? কিভাবে চলেন? আমি সেলাই মেশিনের কাজ করি, মানুষের ভাই হাড়ি বাতিল নিজের জীবন আর বাচ্চার জীবনটা চালাই। প্রতিবেদনে কেন আসছেন? প্রতিবেদনে আজকে একটা মনের মানুষের আশা যে আমার বাবুটার দায়িত্ব নেবে, এরকম মানুষ পাইলে তারা আমার জীবন সঙ্গী বানাইব। আচ্ছা, নতুন করে আবার বিয়ে শাদী করতে যাচ্ছেন তাই তো? তা যেহেতু বিয়ে শাদী করতে যাচ্ছেন, চেহারাটা দেখাচ্ছেন না কেন? মুখটা দেখাইলে সমস্যা কি? আমি তো 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ি, এর জন্য প্রতিবেদন। আচ্ছা আচ্ছা। আপনাদের জায়গা জমি টমি আছে? জায়গা জমি আছে অল্প কিছু, থাকার মতো ঠাই আছে। আচ্ছা, এখন যদি কেউ বিয়ে করে আপনাকে নিয়ে আপনার বাড়িতে থাকতে চাই তাহলে থাকতে পারবে? হ্যাঁ, থাকতে পারবে। সে যদি কাজ কাম করে আমার চলাইতে পারে, আমার বাবুরা আমারে, তাহলে থাকতে পারবে। আচ্ছা, বাচ্চাটাকে রেখে বিয়ে করার মতো কোনো ব্যবস্থা নেই কারোর না, কাছে? বাচ্চার জন্যই তো আজকে প্রতিবেদন আসছে যে আমার বাচ্চার দায়িত্ব নেবে, ওই রকম মানুষ পাইলে আমি বিয়ে করবো। বাচ্চাটাকে রাখার মতো কোনো ব্যবস্থা নাই? তার বাবা তো তার দেখাশোনা করেন, নিশা খায়, বিয়া শাদি করে আলাদা হয়ে গেছে, আমাদের সংসার ভালো লাগে না। না, অনেক সময় দেখা যাচ্ছে বাচ্চার কারণে স্বামীর সঙ্গে ঝগড়াঝাটি গাঞ্জাম হয়, এরকমও তো হইতে পারে। তার কারণে হয় না, নিশাবান খাইতে তো ওর জন্য সমস্যা। আচ্ছা আচ্ছা। তো এখন যা বলতেছেন সত্যি বলতেছেন তো? সত্যি তো বলতেছি, আমার বাবুটারে নিয়ে আমি অনেক কষ্টে থাকি। আমার বাবুটার যে দায়িত্ব নেবে, ওই রকম মানুষ পাইলে তারা আমার জীবন সঙ্গী বানাইবে। আচ্ছা, কেউ যদি সরাসরি আসতে চায়, দেখা করতে চায়, কিভাবে যোগাযোগ করবে? যোগাযোগ আমাদের বাড়িতে আসলে দেখা সাক্ষাৎ করতে পারবো। আর আমার তো টাচফোন নাই, আমার টাচফোন ছিল ক্যামেরা নষ্ট হয়ে গেছে। আপনার আমার বাবুটা হাত থেকে ফেলা দিয়ে ক্যামেরা নষ্ট করে দিচ্ছে, যা ঠিক করে দিতে পারবে তার লোক আমি এমনিতে আমার বাবু আর আমি কথা বলতে পারবো। মোবাইল নাম্বার আছে? হ্যাঁ, আমার মোবাইল নাম্বার আছে। নাম্বারটা মুখস্থ আছে? না, মুখস্থ নেই আমার। নাম্বারটা আনছেন? হ্যাঁ, আনছে। তা নাম্বারটা আমার কাছে দেন, আমি দেখে বলে দিই। হ্যালো ভাই, শুনলেন একটা অসহায় স্বামীহারা আপুর জীবন গল্প। কেউ যদি সত্যিকার অর্থে ভালোবেসে দায়িত্ব নিতে চান বা বিয়ে শাদী করতে চান, অবশ্যই তাড়াতাড়ি এই নাম্বারে যোগাযোগ করবেন। আপুর নাম্বার হচ্ছে 0183178018 নাম্বারটা খোলা থাকে তো? হ্যাঁ ভাই, সবসময় যাই হোক, খোলা থাকে এই নাম্বার। নাম্বারটা খোলা রাখবেন আর অবশ্যই 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে আল্লাহর কাছে চাইবেন, ঠিক আছে? আর কিছু বলতে চান? বলতে চাই যে আমার সত্যিকারের ভালোবাসবে, সে আমার বাবুটার দায়িত্ব নিয়ে আমার ভালোবাসবে। আমি খুব কষ্টে থাকি, আমার বাবুটারও ঠিক মতো খাওয়াইতে পড়াতে পারি না, সেটাই। বাবুটারও ঠিক মতো করে আমাকে কিনে দিতে পারি না, অনেক কষ্ট আমার জীবন চলে। যদি ওই রকম মানুষ পাই, সারা জীবন তার পাশে আমি থাকবো। তোকে আপু ভালো থাকেন, দোয়া করি আপনার মনে আশাটা পূরণ হোক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।